গত 16 তারিখের পরে আমরা রকটেন পাইনি, 19 তারিখের পরে আমরা আর পেট্রোল পাইনি। গতকাল আমাদের ডিজেল শেষ হয়ে গেছে। এখন তেল না থাকার কারণে আমাদের মালিক পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছে। এখন যদি আবার তেল পাই আবার চালু করবো। আমরা তো লোকাল ট্রাক চালাই, কিন্তু তেলের সংকটের কারণে ঠিক মতন গাড়ি চালাতে পারতাছি না। আর এর মধ্যে যাই 1-2 হাজার টাকা তেল পাই, এটা দিয়ে অ্যাক্টিভ মারতে মারতে তেল শেষ হয়ে যাইতেছে। আমরা ঠিক মতন মাইলে মহাজনের কিছু বুঝাইতে পারতাছি না, নিজেরা তো খোরাকি নিতে পারতাছি না। এরকমভাবে তো আমরা চলতে পারতাছি না। এরকমভাবে তেলের সংকট থাকলে আমরা তো পথে বসে আমরা ফ্যামিলি না খাই থাকবে। তেলে যদি এরকম সংকট থাকে তাহলে আমাদের ট্রাক চালানো বন্ধ হয়ে যাবে, করে দিতে হইব। ঈদের কারণে আমাদের গাড়ি যে সরকার বন্ধ করতে বলছিল, তাতে আমরা গাড়ি বন্ধ করে দিয়েছিলাম। ঈদের পরে আবার আমরা গাড়ি চালু করছি, ঠিক আছে। এখন ঘটনা হয়েছে এই 1 ট্রিপ বা 2 ট্রিপ মারলে আমাদের তেল শেষ হয়ে যায়। ওইভাবে তো আমরা গাড়ি চালাইতে পারতেছি না। এটা যদি সরকার ভালো একটা ব্যবস্থা নেয় তাহলে আমরা গাড়ি ভালোভাবে চালাইতে পারবো। আসলে আমি দীর্ঘদিন যাওয়াত আমি মার্কেটিংয়ে চাকরি করি। আমি পর্যন্ত মনে করেন আমি কয়েকবার ঘুরছি, আমার কোনো গাড়ি কোনো তেল পাইতেছি না। মনে করেন যদি আমি এই তেলটা না পাই তো মনে করেন আমার মার্কেটিংয়ে আর সম্ভব না। আর বিগত 4-5 দিন ধরে আপনি একই অবস্থায় ঘুরতেছি। এখন মনে করেন আজকে মনে আমার শেষ, আর কোনো আমার কাছে তেল তুল নাই। জিন্দি পাইতেছি আপনার 250 লিটার পাওয়া যায়। বাইরে গেলে বলে যে 250 লিটার হলে আমি 1 লিটার পাওয়া যাবে, তা আপনি গুবচুপে বিক্রি করে। আমি ঢাকা থেকে আসতেছি, কোনো পাবলিক তেল পাইতেছি না। যে কোনো মুহূর্তে আমার গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে। আবার খুব মুশকিল, তেল ছাড়া গাড়ি চালানো খুব মুশকিল। আজকে